প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটু হাঁটতে হাঁটতে কিছু কথা বলতে মন চাইতেছে। আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনুন, আর এই দৃশ্যগুলোও দেখতে পারেন। একটা আবাসিক এলাকা, বারিধারা DOHS। আমি ছোটবেলায় ওই দিন বুঝতাম না যে মুসলমান কি জিনিস, আমাদের করণীয় কি। কিন্তু ওই বাপ দাদা মুসলমান ছিল, মা মুসলমান ছিল, সেই হিসেবে মুসলমানই ছিলাম। তারপরে বুঝতে শুরু করলাম যে নামাজ পড়া দরকার। তো নামাজ রোজা এগুলো ঠিক মতো করতে লাগলাম। এরপরে ভক্ত হইলাম, যেখানে ওই মাহফিল হয়, হুজুররা মাহফিল করে, এই গ্রামে বিভিন্ন মসজিদের পাশে, মাদ্রাসার পাশে যে মাহফিল হতো, ছুটে যেতাম অনেক রাত পর্যন্ত সেই মাহফিল শুনে তারপরে বাসায় আসতাম। খুব ভালো লাগতো। তারপরে যে সময় হাই স্কুলে এসএসসি পাস বা এসএসসির আগেই 9-10 ওই শিবিরদের দেখে খুব ভালো লাগতো। শিবিরের কার্যক্রম, তাদের ছেলেদের চলাফেরা, তাদের কথাবার্তা খুব ভালো লাগতো। তারপরে এইভাবে আমার কোনোদিন আহ, মহব্বত করতাম, কিন্তু ওই ওদেরকে মহব্বত করতাম, কিন্তু কোনোদিন ওই যে সাংগঠনিক ভাবে জড়িত হওয়া এসবের মধ্যে যায় নাই। কিন্তু ইয়ানতটা দিতাম। হ্যাঁ, ছাত্রদের ইয়ানত দিতে হতো, ওইটা মাঝে মাঝে দিতাম কিছু পয়সা, যদ্দূর পারতাম। 5-10 টাকা 20 টাকা, আমার মনেও নাই। এবার ওই অবস্থায় লেখাপড়া শেষ করলাম। শেষ করার পরে চাকরিতে ঢুকলাম টেক্সটাইল। তা কিছু কিছু ওই লোক দেখতাম যে এই মুসলমানদের মধ্যে ওই নামাজ নিয়ে বিরোধ, ওই যে আহলে হাদিসরা যে এভাবে না এভাবে, ওভাবে না এভাবে। তা কিছুদিন ওরও ভক্ত হলাম, যে সহিহ হাদিস খোঁজা শুরু করলাম। তো এখন সহিহ হাদিস শুনে অনেক দেখি যে আমরা যেগুলো করি সেগুলোর মধ্যে অনেক ভেজাল আছে। সে হাদিসগুলো সহি না, জয়ীফ মনে হতো। তখন হাদিসের কিতাবগুলো অনেক কিনে ফেললাম, দেখলাম। তা আহলে হাদিসের ভক্ত হয়ে গেলাম। আর ওর মধ্যে জামাত, ওই শিবিরকে ভালোবাসতাম, সে জামাতে ইসলামকেও একটু একটু ভালোবাসতাম। কোনোদিন সাংগঠনিক ভাবে ওইভাবে জড়িত হয় নাই। এইভাবে দিন কাটতে লাগলো। তারপরে দেখলাম তবলিগের লোক, কিন্তু তবলিগের ওই লোকজনটা দেখে একা নিতান্তই অনেক গালাগালি করতাম। যেহেতু টেক্সটাইল মিলে মানে চাকরি করতাম, তো অনেক শ্রমিক ছিল। কিছু কিছু শ্রমিক ভাইরা ওই তবলিগ করতো, ওই ওদের দেখে আমি গালাগালিও করতাম। হ্যাঁ, ছাগল পাগলও বলতাম। আল্লাহ পাকের কি ইচ্ছা, আমি চাকরি বেশি দিন করি নাই। চাকরি শেষ করে, অল্প দিন চাকরি শেষ করে 12-13 বছর চাকরি করছি, তারপর চাকরি ছেড়ে দিলাম। তারপরে ওই আমি নিজেদের একটা অফিস ছিল, আমাদের একটা প্রতিষ্ঠান ছিল, মনলিট কোম্পানি। এটা সার, কীটনাশক এগুলো উৎপাদন করতাম। কিছু কিছু সার উৎপাদন, কীটনাশক তো ইম্পোর্ট করে আমরা প্যাকেজিং করতাম, বাজারজাত করতাম। তা কিছু কিছু ওই তবলিগওয়ালার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হতে লাগলো। মাঝে মাঝে 3 দিন যাইতে লাগলো। তারপরে আমার মেজে ভাই ছিলেন, মেজে ভাইয়ের কাছে অনেক ঘটনা শুনছি। শোনার পরে তবলিগের ভক্ত আস্তে আস্তে হয়ে গেলাম। আল্লাহ পাকের কি ইচ্ছা, শেষ পর্যন্ত 3 চিল্লাও দিয়ে ফেললাম। এবং তখন আর ওই জামাতে ইসলাম ভালো লাগে না, শিবিরই ভালো লাগে না, যে তবলিগেই সঠিক। এখন এইভাবে তো অনেক দিন চললো, এখন দেখলাম এর কোনোটাই সই না। তে এখন মনে হলো যে এই যে হাদিস, এই হাদিস যে আমরা হাদিসের কোনো কিছু কাউকে জিজ্ঞেস করলে হাদিসের কথা বলা হয়, কোরআনের রেফারেন্স কেউ দেয় না। কোরআনে কি আছে, কোরআন নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। তো দেখলাম যে অনেক ক্ষেত্রে হাদিসের সঙ্গে কোরআনের মতো বিরোধ হয়ে যায়।
এখন ভাই উম, দিল পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে হাদিস যেটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক না সেটা মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের সঙ্গে মেলে না এমন হাদিস তো আমি দুই চোখে এখন আর দেখতে পারি না। আর ম্যাক্সিমাম হুজুররা তো ওই হাদিস ছাড়া কথাই বলতে চায় না। ওই কোন ইমাম সাহেবের কাছে প্রশ্ন করলে ওই হাদিস দিয়ে সমাধান দেয়। তা হাদিস দিয়ে সমাধান না, যদি বলি যে হুজুর তো একটু কোরআন দিয়ে কোরআন কি বলে, কোরআন দিয়ে একটু উদাহরণ দেন। তা উনি তো রাগ হয়ে বলে কোরআন কি এত সহজ, কোরআন বোঝা কি সহজ। তা এখন কোরআনের ভাষা অনুযায়ী এই কথা বললে তো যে কোরআন তো আল্লাহ পাকই ঘোষণা করেছে সবার জন্য সহজ করেছে, তাহলে হুজুরে যদি বলে কোরআন কি সহজ, হাদিস ছাড়া কোরআন বোঝা যায়, এই কথা যদি বলে তাহলে আমার তো মনে হয় যে প্রথম ছোটেই ইমানের ঘাটতি শুরু হয়ে গেল। তা ভাই, এই যে আমার এই দিনের পরে দিন এই পরিবর্তন, আমি তো খুব চিন্তিত হয়ে পড়ছি যে সেই ছোটবেলা থেকে প্রথমে তো নামাজ কালাম মুসলমান কি জিনিস বুঝতাম না, তারপরে বুঝে ফেললাম, নামাজ কালাম পড়া ধরলাম, হুজুরদের যেখানে ওই মাহফিল হয় ছুটে যাইতাম, তারপরে ছাত্র জীবনে শিবিরের ভক্ত হয়ে গেলাম, আহ তারপরে তো তবলিগের ভক্ত হয়ে গেলাম, এখন তবলিগেরও ভক্ত না, জামাতে ইসলামেরও ভক্ত না, হুজুরদেরও ভক্ত না, মনে হয় যেন কেমন একটা জটিলতা। তো ভাই, এই যে দিন দিন আমার যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তন কি আমার উন্নতি হচ্ছে আখেরাতে না অবনতি হচ্ছে, এই নিয়ে একটা বিশাল পেরেশানিতে আছি। যদি ভাই আমার এই কথা যে শুনবেন সে যদি একটু মতামত দেন যে আসলে আমি কি খারাপের দিকে যাচ্ছি দিন দিন না ভালোর দিকে যাচ্ছি, জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ সুস্থ রাখেন যেন সবাইকে, আখিরাতে মুক্তি দান করেন, আমিন। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি অনন্যা মার্কেট পর্যন্ত যাব। আহ, আমি আপনাদের কাছে যে বিষয়টা জানতে চাইছি ওই বিষয়ে আপনাদের মতামত দিবেন। আর সাথে আর একটা কথা জানাই রাখি যে বর্তমানে পরিবর্তনের মাঝে আমি কি শিখলাম, কি জানলাম, আগের বুঝ আর এখনকার বুঝের মধ্যে কি তফাৎ, এইটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করব, বিভিন্ন জায়গায় ঘুরবো আর কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা বিভিন্ন এলাকার দৃশ্য বলেও দেখতে পাবেন, আবার আমার কথাও একটু শুনে চিন্তা ভাবনা করবেন যে আসলে বিষয়টা কি। আসলে আমি তো ভাই খুব পেরেশানিতে আছি। এই উম পেরেশানি থেকে মুক্তি কিভাবে পেতে পারি একটু জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।